হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাজেশ কুকিং হাউস। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার স্ন্যাক্সের রেসিপি। বিকালের নাস্তায় ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ম্যাশ করা আলু। আলু আমি সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এর সাথে অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ মজারেলা চিজ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চাট মশলা। আমি আজকে বাজারের কেনা চাট মশলা ইউজ করছি। এটা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। 1 চা চামচ দিলাম চিলি ফ্লেক্স। পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি 2 টেবিল চামচ। স্বাদমতো কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখান থেকে পরিমাণ মতো আলু ভর্তা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মজারেলা চিজের টুকরো। চিজ দিয়ে চারিদিক থেকে এভাবে গোল বলের মতো করে তৈরি করে নিতে হবে। যদি চিজ না থাকে তাহলে শুধু আলু ভর্তা দিয়েও এভাবে বল তৈরি করে নিতে পারেন, তবে চিজ দিলে খেতে বেশি মজা লাগে। এখানে নিয়েছি কয়েকটি ব্রেডের স্লাইস। এর সাইডের অংশগুলো আমি কেটে নিয়েছি। এখন একটি বাটিতে পানি নিয়ে এর মধ্যে একটি ব্রেড জাস্ট হালকাভাবে ভিজিয়ে উঠিয়ে নিতে হবে। এরপর চেপে চেপে পানি ঝরিয়ে নিতে হবে। বেশিক্ষণ ভিজাতে যাবেন না, এতে এটা ছিঁড়ে যেতে পারে। পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এর মধ্যে আলু আর চিজের বল দিয়ে মুড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এরপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলেই আমাদের ব্রেড বল তৈরি। এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। এরপর চুলায় একটি প্যানে পর্যাপ্ত তেল গরম করে ব্রেড বলগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার তাপ মিডিয়াম থেকে একটু বেশি রাখলেও সমস্যা নেই, কারণ এখানে সব কিছুই রান্না করা। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে সহজ লাগে আর ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরিতে উৎসাহ যোগাবেন। এবার পছন্দ মতো কালার আসলে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে আর ঝটপট তৈরি হয়ে গেল মজাদার স্ন্যাক্স। ওপরটা যেমন ক্রিস্পি তেমন ভেতরটা অনেক জুসি। একবার হলেও ট্রাই করবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।